প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুপারস্টার এনার্জি সেভিং ল্যাম্প যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। আমরা আলোচনা যে পর্যায়ে ছিলাম, আমি একটু জানতে চাইবো যে ঝুঁকি নিয়ে বিদেশে গেলে কি কি অসুবিধায় পড়তে হতে পারে। ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়ার প্রথমত ঝুঁকি যাওয়ার যে রাস্তাটা, সেখানেই সে সমূহ বিপদে পড়তে পারেন। সেখানে জেল জরিমানা হতে পারে, এখানে ধরা পড়লে তার জীবনটা একটা মৃত্যুর মুখোমুখি হতে পারে, এবং অনেকে মারাও গিয়েছে। তারপর ওখানে যখন ইমিগ্রেশনে যাবে সেখানে তার ধরা পড়তে পারে, তার কোনো বৈধ পারমিট থাকবে না, বৈধ কাজ করার কোনো অনুমতি নাই, এবং সে লুকিয়ে লুকিয়ে কাজ করতে হবে। যদি সে ওখানে গিয়ে কোনো সমস্যায় পড়ে, কোনো আদালতে কোনো বিচার পাবে না, তার বেতন সংক্রান্ত, আয় সংক্রান্ত কোনো ধরনের সমস্যার জন্য সে দরখাস্ত করতে পারবে না। এমনকি আমাদের দূতাবাস থেকে যে ধরনের সুবিধা দেওয়া হয় সেই বিষয়গুলো সুবিধা গ্রহণের জন্য সে করতে পারে না। শেষ যেটা বলা যায় যে সে যখন মারা যায় তার মৃতদেহটাও দেশে আনা খুব কঠিন হয়ে যায় যদি সে অবৈধ থাকে। অর্থাৎ অবৈধ একটা কর্মীর জন্য তার সমস্ত অভিবাসন ক্ষেত্রে একটা বিরাট সমস্যা, প্রতি পদে পদে সে সমস্যা, একদম যাওয়ার শুরু থেকে শুরু করে ওখানে পৌঁছে প্রবাসে পৌঁছে। অনেকে অনেক ওখানে গিয়ে আয় করে কিন্তু সঠিকভাবে দেশেও পাঠাতে পারে না, সে ব্যাংকে যেতে পারে না, সে হুন্ডির মাধ্যমে তাকে পাঠাতে হয়। তার প্রত্যেকটা ক্ষেত্রে তাকে সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, আমি আলী হায়দার চৌধুরীর কাছে একটু জানতে চাইছি যে এই যে তারা যে অবৈধ অভিবাসন, এই জন্য দেশ কি ক্ষতির সম্মুখীন হয়? আমরা আমাদের ভাষায় যেটা বলি যে অবৈধ মাইগ্রেশন বৈধ মাইগ্রেশন হ্যাম্পার করে। আমার ইমেজ সংকটে পড়ে যায় দেশ, গোটা দেশ জাতি। আপনি অনেক দেশের দিকে তাকিয়ে দেখবেন, আজকে সম্প্রতি মালয়েশিয়ার বিষয়গুলো দেখেন, কিংবা এই যে লিবিয়া থেকে ফেরত আসা অনেক লোক, হয়তো তারা বৈধ ছিল, অনেকগুলো ছিল অবৈধ। অনেক দেশে এখন আমাদের অবৈধ শ্রমিক বসবাস করছে, সেগুলো নিয়ে সরকার নানা রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছে, একটু বিব্রতকর অবস্থায় সরকার পড়ছে। এতে করে আমার দেশে ইমেজ সংকটে পড়ে, এবং ইমেজ সংকটে পড়তে গিয়ে যে সমস্যাটা হয় যে বাংলাদেশের লোক অবৈধ এখানে আসা যাওয়া করে, বৈধতা তাদের নাই, আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নয়, রেসপেক্ট তারা করে না বলে তারা অবৈধ পথে এসে এখানে আমাদের অবৈধভাবে এখানে কাজ করছে। এই সমস্যাগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে ফেস করি। বিশেষ করে নতুন বাজার যখন আমরা অন্বেষণে বের হই, আমরা যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা যে নতুন নতুন সম্ভাবনাময় বাজারগুলো নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে যাই, তখন তারা এই প্রশ্নগুলো রেজ করে যে তোমাদের বাংলাদেশিরা তো এখানে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অবৈধ পথে এই দেশে এসে এই দেশের আইন শৃঙ্খলার অবনতি করে। তখন যদি ওখানে কোনো অকারেন্সও ঘটে, তখন দায়গুলো বর্তায় তাদের উপরে, কারণ তাদের রেকর্ড নাই, তাদের দেশেও তাদের রেকর্ড নাই। এতে করে সরকারও বিব্রত হয়, আমরা ট্রেডে যারা আছি আমরাও বিব্রত হই, কারণ এগুলো উত্তর আমরা দিতে পারি না, এবং অটোমেটিক্যালি তখন ওগুলো আমরা ট্রেড বোর্ড হিসাবে তারা মনে করে এগুলোর পিছনে আমাদের ইন্ধন থাকতে পারে। এই বিভ্রান্তীয় বাজারে কিন্তু প্রচুর আছে। এমনকি আমরা কনসার্নিং কান্ট্রির কর্তৃপক্ষের কাছেও আছে যে এই লোকগুলো তোমরা পাঠিয়েছ, সুতরাং বাংলাদেশের জন্য এটা তারা তখন কনসিডার করতে নমনীয় ভাব প্রকাশ করে না। আর যত আমরা ডিসিপ্লিন দেখাই, যত আইনের প্রতি আইনের প্রতি যে দেশে আমরা লোক পাঠাবো সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তত তারা আমাদের দেশের প্রতি একটু আগ্রহী হয়। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই যে অবৈধ যারা থাকে তারা তো বৈধ পন্থায় টাকা পাঠাতে পারে না, এতে সরকার বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে। এটা তো দেশের জন্য একটা ভীষণ রকম দুঃসংবাদ যে সরকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, আমরা আলোচনায় ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর।